ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে এবছর ইংলিশ অনার্স করতে চাইছো, কেন করবে ইংলিশ অনার্স এইটা ভাবছো, বা ইংলিশ অনার্স করাটা ঠিক হবে কিনা? চলো দুই এক কথা বলবো। ইংলিশ অনার্স করাটা একেবারে সঠিক সিদ্ধান্ত হবে। তার প্রথম কারণ হচ্ছে যে ইংলিশ অনার্স বা যে কোনো গ্র্যাজুয়েশন অনার্স যদি করো বা পাস কোর্স থেকেও করে আসো, এটার একটা ভ্যালিউ রয়েছে। মানে যে কোনো বেসরকারি চাকরিতেও যাবে বা সরকারি চাকরিতে যাবে, এই যে গ্র্যাজুয়েশন ডিগ্রি, এটার কিন্তু ভ্যালিউ রয়েছে। ইভেন ইউপিএসসিও যদি তুমি ক্র্যাক করতে যাও, ইউপিএসসিকে ওয়ান অফ দ্য বেস্ট জব মনে করা হয় আমাদের দেশে, সেটার জন্যও কিন্তু এই গ্র্যাজুয়েশন দরকার হয়। তাহলে কি তুমি যদি ইংলিশ অনার্স থেকে যাও, গ্র্যাজুয়েশনটা করতে পারো, তাহলে কিন্তু পরবর্তী সময়ে তুমি একটা এমন একটা ডিগ্রি পাচ্ছ যেটা তোমার সমস্ত রাস্তাগুলো খুলে রাখছে। তা দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং। দ্বিতীয় কথা হচ্ছে এক্সপেন্স অনেক কম। ইংলিশ অনার্সের যেটা খরচ না, তুলনামূলকভাবে অনেক কম। মানে যে হিসাবে প্রেস্টিজিয়াস ডিগ্রিটা রয়েছে তার তুলনায় খরচটা অনেক কম রয়েছে ইংলিশ অনার্সে। এটা হলো 2 নাম্বার কারণ। 3 নাম্বার কারণ কেন ইংলিশ অনার্স করব, এখনও ইংলিশ অনার্সকে প্রচুর মানুষ বিশাল সম্মান দেয়। জানি প্রত্যেকটা অনার্সেই সমান, রাইট? হিস্ট্রি অনার্স, বেঙ্গলি অনার্স কি দোষ করলো, শব্দ অনার্সেই, সত্যি কথা। কিন্তু ইংলিশ অনার্স এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে যেহেতু ইংরাজি ভাষাটার সুনাম রয়েছে এবং ইংরাজি ভাষাতে এখনও মানুষ সম্মানের চোখে দেখে, তাই ইংলিশ অনার্সের এখনও একটা সুনাম রয়েছে। দ্যাট ইজ দ্য থার্ড পয়েন্ট। ফোর্থ পয়েন্ট, ইংলিশ অনার্স এমনই একটা অনার্স বা ইংলিশ মেজর নিয়ে যদি পড়াশোনা করো বা ইংলিশ অনার্স, তাহলে কি রাস্তাগুলো তোমার খোলা থাকবে। তুমি জার্নালিজমে যেতে পারো, লয়ে যেতে পারো, তুমি প্রফেসরশিপে যেতে পারো, তুমি লেকচারার হতে পারো, তুমি এমবিএ ডিগ্রিতে যেতে পারো, বা তুমি পরবর্তী সময়ে তুমি সাইকোলজিস্ট হতে পারো, সমস্ত কিছু এগুলো। এবং অফকোর্স সরকারি চাকরির রাস্তাগুলো তো রয়েছে, বেসরকারি চাকরির জন্য রাস্তাগুলো খোলা রয়েছে। সো ইংলিশ অনার্স করে এই রাস্তাগুলো খোলা থাকে, তাই ইংলিশ অনার্স অবশ্যই করতে পারো। আরেকটা পয়েন্ট যে স্যার ইংলিশ অনার্স করলে কি চাকরি কি গ্যারেন্টেড? চাকরি কোনো কোর্সেই গ্যারেন্টেড নয়। যদি ওয়েস্ট বেঙ্গলে থাকো তাহলে তো জানোই চাকরির হাল কি। তো কোনো কোর্সেই চাকরি গ্যারেন্টেড নয়, তবে ইংলিশ অনার্স যদি করা থাকে তাহলে কনফিডেন্স বুস্ট আপ থাকে, এবং যেহেতু সমস্ত রাস্তাগুলো খোলা থাকে তাহলে কি হয়, তুমি দাঁড়িয়ে যাবে। বুঝতে পারলে কিনা? তবে আরেকটা জিনিস বলবো, ইংলিশ অনার্স করার সাথে সাথে অবশ্যই তোমাকে গ্রামাটিক্যাল স্ট্রাকচারগুলো শক্তপোক্ত করে নিতে হবে, এবং কি ইংরাজিতে কথা বলার ব্যাপারটা তোমার কিন্তু শিখে নিতে হবে। এই দুটো জিনিস অনেক সময় ইংলিশ অনার্সের মধ্যে ঠিকঠাকভাবে ইংলিশ অনার্স করি, কিন্তু এই দুটো উইকনেস রয়ে যায় যে গ্রামারটাকে শক্তপোক্তভাবে শিখতে পারলাম না, আর ইংরাজিতে কথা বলাটাও হলো না। এই দুটো জিনিস তোমাকে সাথে সাথে ঠিক করে নিতে হবে। ইংলিশ অনার্স নিয়ে একটা মিসকনসেপশন রয়েছে বাইরের লোকে, ওরা ভাবে যে বাইরের লোক ভাবে যারা ইংলিশ অনার্স করে না, তার ভাবে গ্রামারটা দারুণ জানে সবাই আর ইংরাজিতে কথা বলতে দারুণ জানে সবাই, কিন্তু এইটা নয়। আসল ব্যাপার হচ্ছে আমরা সাহিত্যটাকে ভালো করে বুঝি। সো দিস ইজ ইংলিশ অনার্স গাইস।